কেন তুই আমায় খবর না দিয়ে চলে এলে? আমি মুশাররফ করিমের 7 নম্বর স্ত্রী, কিন্তু সবচেয়ে ভালোবাসার স্ত্রী অবশ্যই। মুশাররফ করিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার চোখের জন্য। সে আমার চোখের প্রেমিক, এটা অবশ্যই বলবো। আর সে আমার কিশোর প্রেমিক। সে এখনো স্বামীর চেয়ে বেশি প্রেমিক। সে যখন আমার কাছে আসে এখনো একটা প্রেমিকের অনুভূতি নিয়েই আসে। মুশাররফ করিমের বিপরীতে অভিনয়টা আসলে একদমই স্বপ্নের মতো। আমি এটা সবসময়ই বলি, কারণ মুশাররফ করিমের কে আমরা সবসময় শুনেছি বা দেখেছি টিভি পর্দায়। সো সেই জায়গা থেকে ওনাকে যখন সামনে থেকে ওনার সাথে অভিনয় স্ক্রিন শেয়ার করা, এটা অবশ্যই অনেক বড় একটা প্রাপ্তি। আমাদের জীবনে আসলে প্রাপ্তির তো আমাদের কোনো কমতি নেই, তো এই প্রাপ্তিগুলো আসলে সারা জীবন আমাদের সাথে থেকে যায়। এরকম একটা অনুভূতি এটা, যে প্রাপ্তিটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে সাথে। বহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিম, মানে মোশাররফ করিমকে উদ্দেশ্য করে আপনার দেয়া কোনো ডায়লগ আছে কিনা, শোনা যাবে কিনা? কেন তুই আমায় খবর না দিয়ে চলে এলে? আমি বেসিক্যালি আমার চরিত্রটির নাম হচ্ছে প্রথম, যে একটি সাঁওতালি মেয়ে, যে হচ্ছে সেজন্য আমাকে সাঁওতাল ভাষাটা কিছুটা, আমি তো আসলে ভাষা তো আমাদের পুরোপুরি শেখা সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব কালচার ওয়াইজ, তো ওই জায়গা থেকে সাঁওতালি টোনটা আমার খুব ভালো লেগেছে। যেমন এই যে বললাম মাত্র, কেন তুই আমায় খবর না দিয়ে চলে এলে। সো মুশাররফ করিম আমার বাসায় আসে, মানে উনি আমাকে খবর না দিয়ে চলে আসে। সো এই যে এই ডায়লগগুলো সাঁওতালি ভাষার টোনে, মানে নিজেকে নতুন করে আরেকটা নতুন ভাষায় দেখতে পারাটা, এটাও একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে। মোশাররফ করিমের যেহেতু 7 নম্বর বউ, তার লাকি 7 কি আপনি মানেন বিষয়টি? লাকি 7 আমি ওরকম কোনো কিছু মানি না, কিন্তু যেটা মানি যে প্রতিটা নাম্বারই লাকি। তবে হ্যাঁ, আমার যে নাম্বারটা ওটা সবসময় খুব স্পেশাল, সবসময় খুব লাকি, কারণ মুশাররফ করিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি তার সব বউদের মধ্যে। ক্যারিয়ার নিয়ে আসলে চিন্তা ভাবনা কি? ক্যারিয়ার নিয়ে আসলে চিন্তা ভাবনাটা যেরকম, আপাতত হচ্ছে কাজ করার, যেহেতু আমি এই ওয়েব সিরিজে এই প্রথম আমি কাজ করলাম, এর আগে আমি মডেলিংয়ে কাজ করেছি, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে বিভিন্ন ম্যাগাজিনের শ্যুট করেছি। সো ওই জায়গা থেকে নতুন, আবার এই যে নতুন করে নিজেকে দেখতে পারাটা, আমি সবসময় নতুন করে নিজেকে দেখতে খুব পছন্দ করি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো হ্যাঁ, ওই জায়গা থেকে যদি আসলে বলি, অ্যাজ এ ডার্ক মডেল বা অ্যাজ এ অ্যাক্ট্রেস, এটা দর্শকের জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা হবে। দর্শকের জন্য যেমন, আমার জন্য তেমন, যে নিজেকে নতুন করে ভাঙতে পারা বারবার। তো হ্যাঁ, আমার ওরকম আপাতত এখন প্ল্যান আছে, কাজে নিজেকে ইনভলভ করা, চরিত্রটাকে বোঝা। কারণ আমরা তো আসলে বাংলাদেশের মানুষ, আমরা তো মাটির রং আমাদের, তো আমাদের ওই রঙের সাথে, মানে আমরা এখন আমরা যেরকম দেখি যে খুব রিয়েলিস্টিক ফিল্ম বা রিয়েলিস্টিক গল্পগুলোকে আমরা যেমন প্রাধান্য দিচ্ছি, আমাদের এখন ওটিটি বলেন বা সিনেমায় বলেন, যেভাবে আমরা প্রাধান্য দিচ্ছি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার ক্যারিয়ারের এটা আমার জন্য একটা ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট। এটার জন্য আমি কখনো বলবো না যে আমার গায়ের রঙের জন্য হচ্ছে আমি অ্যাক্টিং পাচ্ছি না, বা আমি এরকম বলতে বিশ্বাস করি না। সো আমি নিজেকে সবসময় ভাঙতে চাই। কমার্শিয়াল ইন্ডাস্ট্রি কি, কমার্শিয়াল মানে এই ধরনের থিওরিটিক্যাল বা এর ধরনের প্র্যাকটিসে আমি আর কি বিশ্বাস করি না। এভরি ফিল্ম ইজ ফিল্ম, কোনো কমার্শিয়াল ফিল্ম এটাকে আলাদা করে বলার কিছু নাই যে কে নায়িকা হবে, কে নায়ক হবে, এটার আমরা যে স্ট্যান্ডার্ড ধরে দিই, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই। এটা জাস্ট একটা বাই চয়েস। দর্শক যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, আমাকে অ্যাকসেপ্ট করে, তাহলে অবশ্যই আই হ্যাভ সামথিং। যদি দর্শক আমাকে অ্যাকসেপ্ট না করে, আই হ্যাভ নাথিং।